বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন কাবা শরীফের ভিতরে বাবা, রজব মাসের 13 তারিখ। কি মাস? কি মাস? রজব মাস। তারিখ কত? 13 রজব। কাবা শরীফের সিরিয়ানে বড়, কাবা শরীফের ওই মাঠে বড় মেলা লাগে বাবা, সবাই আসে মেলাতে। খানায় কাবার কাছে যত দেবতা আছে, কতটা মাবুদ আছে, মাবুদানে বাতেলা 360টি মাবুদানে বাতেলা আছে। যেমন আমরা কলেমা পড়ি লা ইলাহা, নেই কোন মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া লা ইলাহা, নেই কোন মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে আগে মাবুদ ছিল যারা 360টি মাবুদ কাবা শরীফের মধ্যে, আগে তুমি ওটাকে নিজের ভিতর থেকে বার করো, করে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করো। কয়জন? কয় আল্লাহকে প্রতিষ্ঠিত করবেন? এক। বাদ দিবেন কতজনকে? 360। বন্ধুরে আমার, তারা যেত আপনার ভিতরে আপনার কিনা পূজা অর্চনা করতো, কেউ সন্তান দেয়, কেউ রোগ ভালো করে, কেউ রুজি দেয়, বিভিন্ন প্রকারের দেবতা ওখানে ছিল রাখা। আবার বন্ধুরে ওই রজব মাসের 13 তারিখ দিনের বেলা হযরতে আবু তালেব এবং ফাতিমা বিনতে আসাদ, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আম্মা জান, দুই স্বামী স্ত্রীতেও গেছে। হে বাবাজি আমার, এমন সময়তে আপনার কি নাও ফাতিমা বিনতে আসাদ মনে করেছি আমি একটু কাবার দেবতার কাছে মাথাখানা নিচু করব। সঙ্গে সঙ্গে হযরতে আলী মায়ের পেটের ভিতর থেকে মায়ের নাড়ি টেনে ধরেছে, মায়ের নাড়ি টেনে ধরেছে। বন্ধুরে আমার, মায়ের পেটের ভিতর থেকে তিনি মাকে হেফাজত করে নিলেন, বাঁচিয়ে নিলেন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনি কথাটা রং বলতেছেন। আমি চ্যালেঞ্জ করে বলি, খোদার কসম করে বলি, আমি আমিনউদ্দিন এখানেই বসে দলিল দিয়ে যেতে পারি। আল্লাহর হাবিব, আল্লাহ পাকের দয়া, হযরতে আলী মায়ের পেট থেকে মাকে বাঁচিয়েছে। মিল্লাত ইসলামিয়া, তিনি আলী যে মায়ের পেট থেকে বাঁচাতে পারেন। গৌসে আজম তিনি, মা যখন একটু টক খাওয়ার ইচ্ছা হয়েছে ধরতে যান, হযরতে গৌসে আজম মায়ের পেটের ভিতরে টান ধরেছে, আর টক খাওয়া হলো না, চিৎকার মেরে কর। তাহলে আলী থেকে ওলি, আলী वो है जिसके बारे में मुस्तफा ने फरमाया है, अली वो है जो शहर की दरवाजा आना मदीनातुल इल्म व आलियुन बाबुहा, आमी रसूलुल्लाह इल्मेर शहर, আলী তার দরওয়াজা। আলী থেকে ওলি হবে। আর যারা আলী বাদ দিয়ে ওলি হতে চায়, এ ওলি সঠিক নয়, এ বাতিল। কথা বুঝেছেন? কারণ নবী পাকের কাছে যেতে গেলেই দরজাতে কে? কথা বলেন না কেন? আলী। এখন আমরা যেই বলতেছি, আচ্ছা আলী কি তাহলে শিয়াদের? কথা বলেন না? একটা তাকবীর শোনা যায় না, তারা দেয় নারায়ে হায়দারি, কি বলে? ইয়া আলী। শুনেছেন আপনারা? এই কথা বলেন না, শিয়ারা কিন্তু বলে। এখন এক শ্রেণীর সুন্নি মুসলমান বলতেছে ও তো ওরা বলে, তা আমরা বলবো কেন? আরে কেন? তো যে আমার তখন ধারণা শিয়ারা মনে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে কিনে নিয়েছেন, আর আমাদের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওদের কাছে বিক্রি হয়ে গেছে, যার কারণে আমাদের আর নেই, তো আমরা আর ডাকতে পারবো না। এই কথা বোঝেননি? বিক্রি হয়ে গেছে না? আলী কি ওদের? এই কথা বলেন না কেন? তাহলে আলী কাদের?
আমাদের তো যে ওরা যে ডাকে আজ হারে ওরা তো মাকে মা বলে, তাহলে তুই মাকে অন্য কিছু বল, চাচি বল। ওরা আব্বার আব্বা বলে, তুই আব্বাকে চাচা বল। ওরা তো কোরআন শরীফ পড়ে, তাহলে তুই কোরআন শরীফ পড়া বন্ধ করে দে। হ্যাঁ ঠিক কিনা কর? আলী কি ওদের? আলী কাদের? আমাদের। কারণ নবী বলেছেন আমি জ্ঞানের শহর, আলী তার। জোরে বলুন। তাই দরজাতে দেখা হবে কার সাথে? আলীর সঙ্গে। একদিন আলী ওয়াজ করে বলছেন, ও মদিনার মানুষ, আপনাদের কি জানা নেই নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একবার দেখা করে, আমি আলী আমার কাছে জিবরাইল দুইবার দেখা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শোনা বাদ দিয়ে চলে যাচ্ছে। নবী আমার বলেন, হুজরা মুবারক আলী। আবু বকর, জি হুজুর। কোথায় যাচ্ছ? হুজুর আমি বাড়ি, আমার ভালো লাগতেছে না। কেন? না তা আপনার শানে এরকম কথা। কেমন? মানে ওয়াজ করছে আলী, তা কেমন কথা বলেছে? আমার আলী তো বিনা দলিলে কিছু বলে না, কারণ সে হলো জ্ঞানের দরজা। কি বলেছে হুজুর? সে বলেছে জিবরাইল নাকি আপনার কাছে একবার সাক্ষাৎ করে আর আলীর কাছে দুইবার সাক্ষাৎ করে। এই কথা মেনে নেওয়া যায় হুজুর? তাহলে আপনার সামনে যারা কটূক্তি করে, আমি আবু বকর তাদের বক্তব্য শুনতে ভালোবাসি না। আমার নবী পাক বললেন, আচ্ছা আমার আলীকে ডাকো। ডাকো। ডেকেছে আলী। জি হুজুর। এই কথা কি আপনি বলেছেন? জিবরাইল আপনার কাছে দুইবার আর আমি রাসূলের কাছে একবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক দরুদি। আপনি নিজেই বলেছেন আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। নবীজি আমি এইটাই হিকমত ব্যবহার করে বলেছি। নবী হলেন দরিয়া, আলী হলো দরজা। জিবরাইল আমিন যখন দরিয়াতে যাবেন, কোনটা দিয়ে যাবেন? বলে দরজা দিয়ে যাবেন। যখন দরিয়াকে সাক্ষাৎ করে ফিরে যাবেন, কোনটা দিয়ে যাবেন? বলে দরজা দিয়ে যাবেন। হুজুর আমার কাছে দুইবার হলো, আপনার কাছে একবার হলো কিনা? এই কথা কর না কেন? ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, তিনি হলেন আলী। তিনি আলী মায়ের পেট থেকে মাকে বাধা দিয়েছেন, মা এই মাথা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না। এই মাবুদানে বাতেলা কাবাই 360, তার কাছে মাথা নত করা যাবে না। এই মাথা সেজদা দেবে শুধুমাত্র আল্লাহকে। আলী মাকে বাঁচাচ্ছেন। বন্ধু আমার, ইতিমধ্যে পেট ধরে বসে গেছেন স্বামী আবু তালেব। বলেন, কি খবর বিবি? পেট আমার ব্যথা করে, মনে হয় আর দেরি নাই, সন্তান প্রসব হবে। তাহলে এই মরুভূমি ময়দান শুধুমাত্র একটি ঘর, কাবা। কোথায় আর যাব? চলো কাবার দিকে যাই। কাবার দিকে আগিয়ে যায়, হঠাৎ কাবার দরজা আপনার কিনে দেওয়াল একটা ফেটে যায়। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু তালিব, ফাতেমা বিনতে আসাদ, তোমরা ভিতরে প্রবেশ করো। জোরে বলো। এখন ভিতরে গেলে আলী আর আপনার কিনা আবু তালিব আর তার বিবি ফাতেমা বিনতে আসাদ দুইজনা যখন ভিতরে প্রবেশ করেছে, বাবা দেওয়ালটা ফাঁক হয়ে গেল, আবার পূর্ণ হয়ে গেল। 13ই রজব টুক 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 করি বাবাজি আমার আস্তে আস্তে ব্যথা হয়। আর আল্লাহর ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা জন্ম নেয়, যে বাচ্চাটার চেহারা অতি সুন্দর। বাবাজি আমার বাচ্চা দেখে মা এবং বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়।
বন্ধুরে আমার 13ই রজব দিনের বেলা বাচ্চা ভূমিষ্ঠ খানায় কাবার মধ্যে। পৃথিবীতে এমন কোন মা নাই যে তার বাচ্চা খানায় কাবার মধ্যে জন্ম দিয়েছে। খানায় কাবার মধ্যে একজন বাচ্চা জন্ম নিয়েছেন, তিনি আমার নবী পাকের জামাই হাসান হোসাইনের পিতা, খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না আব্বাজি আমার? এমনি করে দেখা গেল আপনার কিছুক্ষণ হয়েছে বাচ্চা, দেখবেন জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা কি করে, কি করে কথা কন না, ও কি কুস্তি করে? বাচ্চা জন্ম নেওয়ার পরে কি করে? আপনাদের ঘরে সাধারণত কি দেখেন? বাচ্চা হয়ে পারা কুস্তি করে নাকি ঢোল বাজায়, কথা কন না, কি কয়? কান্নাকাটি করে। কিন্তু আমাদের নবী তিনিও কেঁদেছেন, কিন্তু সবাই কাঁদে, কেউ টু কেউ ওয়া ওয়া করে, আর আমাদের নবী উম্মতি উম্মতি করে। আর যে বাচ্চা খানায় কাবাতে জন্ম নিয়েছে ওই বাচ্চা কাঁদেও না, চোখও খোলে না। কি করছে? কাঁদেও না, চোখও খোলে না। জন্ম কোথায়? আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়িনি? হ্যাঁ, বাচ্চা চোখও খোলে না, কাঁদেও না, নড়াচড়া দিচ্ছে, তো নিঃশ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, ঠিক আছে, তো মরা হলো নাকি দেখি, তা দেখতিস না, তো মরা না, সব ঠিক আছে, তো চোখ খোলে না, কাঁদে না কেন? বাচ্চা যদি না কাঁদে ভূমিষ্ঠর পরে, তাহলে আব্বাও পেরেশান, মাও পেরেশান। আর ওর ঘরের মধ্যে তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া, ভিতরে তো ঢোকার মতো কেউ নাই। আর ঘর আল্লাহর, হেফাজত কে করবে? জোরে বলুন। কাঁদিস না যখন, মা পেরেশান, বাপ পেরেশান। 13 তারিখ সারা দিন গেল, চোখ খোলে না, চিন্তা হবে কিনা? আর খানায় কাবার বাইরে থেকে তালা মারা, কেউ ভিতরে ঢুকতে, সবাই যায় আর বাইরে থেকে মাবুদে বাতিলার কাছে আপনার পূজা অর্চনা যা করে বাইরে থেকে করে, নমস্কার করে, যাই করে বাইরে থেকে করে। হে বাবাজি আমার, ভিতরে আপনার কিনা বাইরে থেকে তালা দেওয়া বলে ভিতরে আপনার ওই 3 জন, একজন বাচ্চা আর মা বাপ। বন্ধু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছে। সারা দিন গেল, 13 তারিখ রজব মাসে, চোখ খুলল না, কাঁদলো না। আব্বা আমার রাত এসে গেল, সারা রাত বাপ মায়ের ঘুম নাই। কি হয়েছে? বাচ্চা মরা হলো নাকি? অনেক সাধনার পরে, অনেক কিছু করার পরে আল্লাহ তুমি সন্তান দিলে, তবু বাচ্চা চোখ খোলে না কেন? সারা রাত চলে গেল। হে বাবাজি আমার, 14 তারিখ চলে এলো, সারা দিন গেল, বাচ্চা চোখ খোলে না, কাঁদেও না, মা বাবা পরেশান হয়ে গেছে। 15 তারিখ এসে গেল, হঠাৎ আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাইয়া জলদি করে খবর দেন, আর হীরা গুহায় থাকতে হবে না, জলদি করে যেন যায় খানায় কাবার কাছে, কারণ সেখানে যাইয়া খবর দেন আমার হাবিবের চাচাতো ভাই জন্ম নিয়েছে। আলীকে আমার নবীর আপন চাচাতো ভাই। হযরত আব্দুল মুত্তালিবের 18টা সন্তান, কটা বললাম? 12টা পুত্র, 6টা মেয়ে। ভালো করে বুঝবেন। তাই দ্বিতীয় পক্ষে 2টি পুত্র, বড় পুত্রের নাম আবু তালিব আর ছোট পুত্রের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী এসেছেন, আর আবু তালিব থেকে আলী এসেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার
হযরত আবু তালিব পরেশান, ফাতিমা বিনতে আসাদ পরেশান। জিবরাইল আমিন এসে খবর দিলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জলদি করে যান, খানায়ে কাবার মধ্যে আপনার চাচা এবং চাচি আম্মা পরেশান হয়ে আছে, আপনার চাচা তো ভাই জন্ম নিয়েছে। এই 3 দিন কাণ্ড ঘটেছে কি, আবু জাহেল নিজে যায় খানায়ে কাবার কাছে, তালাটা খুলবে বলে বাবা, কিন্তু তালা খুলতে পারে না, যে তালা সেই চাবি দেয় তো খোলে না, খেলা কার? চাবি খুলি, এত চেষ্টা করে চাবি দিয়ে একটু খুলবে, খুলি। আবু জাহেল ফেল, সবাই বলে আমরা দেখাই খেল। আবু জাহেল ফেল হয়ে গেল, আবু সুফিয়ান ফেল হয়ে গেল, বড় দুশ্মনেরা সব ফেল। খানায় কাবার কাছে লোক জমিয়ে, ব্যাপার কি, একটু মেলা সেরিয়ে বাড়ি যাব, মাবুদের কাছে একটু প্রণাম দিয়ে যাব, নমস্কার করে যাব, বুঝলেননি নাকি? যা কি করে ওগুলো করে যাব, তো তালাই খুলতে পারে না, তো ঢুকতেও পারে না। আমার আল্লাহ বলেন, দুশমন রে ঢুকতে দেব না, ওই ঘরের মধ্যেই আমার বন্ধু এসেছে। কার বন্ধু? কার বন্ধু? আল্লাহ। ঠিক কি না? এইদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন খানায় কাবার নিকটে গিয়েছেন, দেখে অনেক মানুষ জমা হয়ে। সবাই একটা কথা বলি, দরজা খোলা যায় না, দরজা খোলা যায় না। আবু জাহেল আমার নবীকে দেখার পরে আগে এসে বলছে, ও গো মুস্তাফা, আজ 3 দিন হয়ে যায় খানায় কাবার দরজা খুলতে পারি না। বলে চাবি কি ঠিক দিয়েছেন? বলে ওই তালা সেই চাবি দিয়েছি, ইতিপূর্বে কতবার খুললাম লাগালাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আজ 3 দিন 13, 14, 15 3 দিন তালা খুলতে পারি না। আমার নবী বলেন, কই দেখি আমার কাছে দেন। আমার নবীজি যেই গেছেন তালার দিকে দেখেছেন, সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে যায়। বন্ধুরে আমার, তুমি মানুষ হইয়া নবী চিনলে না, গাছে নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, চন্দ্র নবী চিনেছে, সূর্য নবী চিনেছে। হে পাগল, তুমি নবী চিনলে না, খানায় কাবার তালা আমার নবীকে চিনেছে। আর আমরা কি করছি? নবী আমাদের মতো বলছেন অনেকে, মুহাম্মদ আমাদের মতো। তার বাংলা অর্থ মুহাম্মদ মানে কি জানেন? চরম প্রশংসিত। তাহলে তার মানে হলো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো, নাকি? কথা বলেন না। কেউ যদি বলে মুহাম্মদ মাটির, নূর নয়, তাহলে কি হলো মানেটা? চরম প্রশংসিত ব্যক্তি মাটির, তাহলে ওর কথাতেই ও মিথ্যাবাদী, ঠিক না? কেন? এদিকে বলছে মুহাম্মদ, যার মানে চরম প্রশংসিত, তাহলে একে তো বলছে চরম প্রশংসিত আমাদের মতো, এ তো কেউ মেনে নেবে না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা ইট বালি সিমেন্ট দিয়ে মসজিদ বানালো, ইট বালি সিমেন্ট রড দিয়ে মসজিদ তৈরি করলো, নাম দিয়েছে নূর মসজিদ। বাবা আমার, ইট বালি সিমেন্ট রডের মসজিদ নূর মসজিদ হয়, কিন্তু আমার নবীকে নূর মানতে ওর কষ্ট হয়। বোঝা গেল আসলে ও প্রেমিক নয়, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বাবা আমার, কিন্তু প্রকৃত পক্ষে ওই 360টি মূর্তি ওর ভিতরেই রয়েছে। মুখে শুধু দাড়ি, মাথায় টুপি, বড় আলেম সেজেছে, বাস্তবে ওর ভিতর থেকে মূর্তি বার করতে পারিনি। যেই বলবে নবী মাটি,
ডিগ্রি দেখে আপনি যতই বলেন না কেন বন্ধু, ইউটিউব দেখে মৌলবি দেখে আপনি যতই বলেন না কেন, পৃথিবীর মাটিতে বাবা আপনার ডিগ্রিতে হয়তো মানুষ আপনাকে দেখে ভুলে যাবে। কবরে যাবেন, হাসরে যাবেন, ডিগ্রির পরিচয় হবে না, ওখানে পরিচয় হবে মোহাব্বতের। যার মধ্যে হুব্বে নবী আছে ওই ব্যক্তি জান্নাতি হবে। তুমি এখন ইউটিউব দেখছো আর ইয়ং ছেলেরা তাদের পাগল হয়েছে বলতেছে নবী আমাদের মাটির, নাউজুবিল্লাহ কয়, বলতেছে এত কিছু বলে, এত বড় হুজুর, এত ডিগ্রি, আমিনুদ্দিনের কি আছে গো? অবাক, পৃথিবীতে ডিগ্রি সব থেকে বেশি ইবলিসের ছিল। তার ইবাদত ছিল 7 লক্ষ বছর, তারপরেও সে ইবলিস শয়তান হয়ে গেল। তাহলে তুমি ডিগ্রি দেখো না। আচ্ছা, ইবলিসের ডিগ্রিটা কি ছিল একটু শুনি। ওর ডিগ্রি ছিল মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাগণের শিক্ষক। কম কথা, চারটিখানি কথা বলতেছে। যদি কেউ হাই স্কুলের বা ইউনিভার্সিটির হেড শিক্ষক হয়, বাবার বিশাল শিক্ষিত গো, এ যে ফেরেশতাদের শিক্ষক, ওর মতো ডিগ্রি বদমাইশদের মধ্যে আর কেউ পায়নি। আর নবীনদের মধ্যে সব থেকে বড় ডিগ্রি আল্লাহ আমাদের নবীকে দান করেছে। আহা, এখনো ইবলিস এখানে আছে? কথা কন, ইবলিস এখানে আসে? আছে এখানে ইবলিস? এখানে ইবলিস আছে? কথা বলেন, এখানে নেই না? আচ্ছা যাক, আমি একটুখানি তাহলে বুঝাবো। এখানে বাবা আপনারা মসজিদে যান, নামাজ পড়তে যান। আচ্ছা, মসজিদে যখন আপনি গেলেন, আজান হলে নামাজ পড়তে বাধা দেয় কে? ইবলিস। এখন নামাজ পড়তে যেতে না, এখনো অনেক সময় আছে, অন্য কাজগুলো কর, পরে যাস। আপনি ঠেলি ঠুলে যা করে চলেই গেলেন, যদি না যাই তো লোকে খারাপ বলে যে চাচা নামাজ পড়তে আসেনি, তো চলে গেছেন। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব বলতে, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। কেন হুজুর? শয়তান ঢোকবে। তার মানে মাল ওখানেও ঢোকে। তার মানে আমাদের জালসা তো ও নেই নেই নেই, কথা কম না, আসেনি? নাই, আছে। তাহলে আসে। আচ্ছা, তারপরও আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে নিয়ত করেছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, অথবা আপনি একা একা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর চিন্তা করতেছেন আল্লাহ খেতে সাথ দেওয়া হয়নি, আমার কি হচ্ছে তার ঠিক নেই। আবার চিন্তা করতেছেন যে কাপড়ের ব্যবসাদার, দোকানদার, মনে করে কাপড় বিক্রি, তো 10টার সময় দোকান খুলেছে, জোহরের নামাজ পড়তে গেছে, তাহলে এই একটাই জামাত, তাহলে এই 3 ঘন্টার মধ্যে ও 5খানা কাপড় বিক্রি করেছে, করে মসজিদে গেছে, গিয়ে ওই মুখে নামাজ পড়তেছে, আর কিন্তু চিন্তা করতে হবে কাপড়টা দিছি, টাকাটা দেবেন কিনা তার ঠিক নেই, নামাজ পড়তে। কথা বলেন না, এরা হয় না? কেউ ছেলে মেয়ে চিন্তা করে, কেউ বিবি চিন্তা করে, কেউ আত্মীয় চিন্তা করে, কেউ বাজার করে দেয়নি, বউ রান্না করিস কিনা, জোহরে নামাজ পড়তে বলো, বাড়ি গেলে পর ভাত হবে কি হবে না, আরে নামাজ পড়তে। আচ্ছা, নামাজ পড়তেছ না, কি করতে? হ্যাঁ, শয়তান মানে এত সব ঠেলে মসজিদে গেছি, তারপরে হুজুর বলতে ফাঁক দেখো না কেন, ওই বড় হুজুর ঢুকে পড়বে। কোন হুজুর? বড় হুজুর, যে ফেরেশতাদের শিক্ষক ছিল, বড় হুজুর, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, হাব্বা জুব্বা, বিশাল ব্যাপার, দেখি মনে হতো বড় হুজুর। তাহলে বড় হুজুর ঢুকে পড়বে, তাহলে যাতে না ঢোকে, তাহলে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়েছে, বড় হুজুর যাতে না ঢুকতে পারে, নাকি? আচ্ছা, মসজিদে নামাজ পড়া শুরু করেছেন, তাও শিরা উপশিরায় ঢুকে আপনাকে আমাকে ধোকা দিচ্ছে। তাহলে শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা কে দিয়েছে? কথা বলেন না কেন? আচ্ছা, এইখানে কি আমাদের নবী আছে? কথা বলেন, নবী কি এই জলসাতে আছেন? জি, আসতে পারেন? বাবা খেয়াল করেন, 1 মিনিটের জন্য আমি মেনে নিলাম নবী পারে না, নবী এখানে
নেই। তাহলে তো এটাই মেনে নিতে হয় আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে দেননি, যার কারণে শয়তান তো আছে কিন্তু নবী নেই। যারা বলে নবীর ক্ষমতা কম শয়তানের আছে বিধায় নবী নেই, ওর ঈমানটা শয়তানের মতো। আর যার ঈমান এরকম যে না, আল্লাহ তামাম দুনিয়া কিছু সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, নবীকে আল্লাহ সব থেকে বেশি ক্ষমতা দিয়েছেন বিধায় আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী থাকতে পারেন। ওর ঈমানটা নবী পাকের মোহাব্বতের ঈমান। আর এই ঈমানদারের জন্য নামাজ নবী মিয়ারাজে গিয়ে নিয়ে এসেছেন তোফা। জোরে বলুন, কথা কি বুঝেছেন আমার? আরো একটুখানি পরিষ্কার করি, আচ্ছা আপনাদের কাছে কি ফেরেশতা আছে? কথা বলেন না। একজন ভালো মানে ভালো লিখছে আবার খারাপ লিখছে, ফেরেশতা আছে না নাই? দেখেন আপনারা ফেরেশতা, তাহলে ফেরেশতা আছে কিন্তু নবী নেই নাকি? তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা। বাবা আমি এমনি বলতিস নেই, এখন ইউটিউব খুললে এই মৌলবি বেশি, এই মৌলবি বেশি যারা বলছে নবী পারে না। নবী মক্কায় জন্ম নিয়েছেন, মদিনাতে ইন্তেকাল করে, নবী আবার কবেই মারা গেছে 1400 বছর আগে, নবী আবার আসবে কেন? এই মৌলবি বেশি, এই জন্য এত খুলে বলতেছি। তাহলে ফেরেশতা এখানে থাকে, নবী পারে না। আচ্ছা ফেরেশতা ভালো আর মন্দ লেখে আছে, ওই সুন্দরবনে যারা মানুষ আছে তাদের কাছে তো ওই ফেরেশতা। কথা বলেন না কেন? আচ্ছা আমরা যারা এখানে আছি আমাদের কাছে সেই ফেরেশতা, মক্কাতে যারা আছে তাদের কাছে সেই ফেরেশতা। এ বাবা ফেরেশতা থাকে কি করে? তাহলে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে ফেরেশতা থাকে, তাই তো? তাহলে আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আমাদের নবীকে দেননি, এজন্য নবী থাকতে পারে না কিন্তু ফেরেশতা পারে। যে বললে ফেরেশতা পারে কিন্তু নবী পারে না, তার ঈমান মজবুত নয়, তার নামাজ পড়ে কোনো লাভ নাই, ও 72 দলের অন্তর্গত। আর যে দল জাহান্নামে যাবে সেই দলে, আর একটি দল জান্নাতে যাবে, সেই দলটা হলো এই না, যে ফেরেশতা আছে সেই ফেরেশতারও যিনি নবী তিনি আমাদেরও নবী। तमाम कुल कायनाते 18,000 मखलुकाते 80,000 आलमेर मध्य सबथेके बेशी क्षमता आमार आल्लाह आमादेर नबीके प्रदान करेছেন। এই ব্যক্তি ঈমানদার 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 তারাই হবে জান্নাতের হকদার। নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জান্নাতে যদি নিয়ে যায় তো মুস্তাফা তোমাকে নিয়ে যাবে। নামাজের দোহাই দেখাচ্ছ, এটা আলাদা কথা। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। তাই বলে ওই সালাত নয় যে নামাজও পড়ে আবার হিংসাও করে। কিরকম? কারবালার মাটিতে হোসেন পাকের গলা কেটেছে, কেটে তারা আসরের জামাত করে নামাজ পড়তেছে, ওই নামাজের কোনো মূল্য আছে? এই কথা বল নাই কেন? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, আগে দেখতে হবে ও যে নামাজি তো প্রেমিক না দুশমন। যদি প্রেমিক হয় অবশ্যই জান্নাতি, আর যদি দুশমন হয় তো বরবাদি, ও 72 দলের অন্তর্গত। আমি ডাঙ্কাতে কথা বলতে চাই, ইউটিউবার আজ যা এসেছে গোটা 30-40টা হবে মনে হয়, তা যা আছে আছে। বাবা আমার কথা তো সব খবরদার কেউ কেটু না জানো, কেটি কুটি যেন ওয়াজ হবে না। তুমি পাঠ করতে পারো কিন্তু কাটবা না। আমি কিন্তু শুধু ওয়াজ করি না, সুন্নিয়াতকে প্রচার করাই আমার কাজ, আসল জিনিসটা বুঝানো। তাহলে বিধায় আমরা বুঝলাম আল্লাহ পাক সব থেকে বেশি ক্ষমতা আমাদের নবীকে প্রদান করেছেন, ঠিক কিনা বলেন? আর যদি কেউ বলে যে নবীকে নয়, ইবলিসের ক্ষমতা বেশি, ফেরেশতার ক্ষমতা বেশি, অমুকের ক্ষমতা বেশি, বুঝতে হবে তার ঈমান তাদের মতো। আর ঈমানদারের ঈমান সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এ হলো ঈমানদারের কথা। কথা বোঝা গেছে? বাপজি
এখন তালা খুলে গেছে, আমার নবী দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। জোরে বলুন নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ। ও গো যিনি রাসূলুল্লাহ, শহীদ আদম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আর জোরে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। ও গো রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। ও গো রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন ঠিক কি না? আমার নবীর মাজার দেখলে হাদিসে লেখা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রাসূলের মাজার জিয়ারত করেছে রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। তো নবীর রওজা দেখলে যদি শাফায়াত ওয়াজিব হয়, যারা আমার নবীকে দেখে তাদের কি হয়? এই জোরে বলেন। আমার রাসূলের জুতো মোবারক আরশে আজিমের তাজ হয়েছে। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খুদাই প্রকাশ না করতে, খুদ খুদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কোথায় আছেন গো নূর নবীজি আমাদেরকে ছাইয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
বন্ধু আমার সোনা মানিকেরা, যেই না খানায় কাবার মধ্যে আমার আপনার নবী প্রবেশ করেছেন, চাচাজি ছুটে এসেছেন, মুস্তাফা মুস্তাফা। আমার রাসূল জবান মোবারকায় বলেন চাচা মোবারক, চাচি আম্মা মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। হযরতে আবু তালিব বলেন বাবা মুস্তাফা, কিসের ধন্যবাদ দাও? এই ধন্যবাদ এই জন্য দে, আমার ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে। আবু তালেব বলতে চাইছে বাবা মুস্তাফা, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে বটে, তবে আজ 3 দিন হয়ে গেল বাচ্চাটা চোখ দুটি খোলে না, ওই বাচ্চাটা কান্নাকাটিও করে না। ওগো বাবা মুস্তাফা, আজ 3 দিন তোমার চাচি আম্মা আর আমি পেরেশান হয়ে আছি বাচ্চাকে নিয়ে, তালাও খুলতে পারি না, বাইরেও যেতে পারি না বাবা। এখন এই বাচ্চাটাকে নিয়ে আমরা পেরেশান হয়ে আছি। আমার দরুদি নবী বলেন চাচাজি, আমি মুস্তাফার ভাই জন্ম নেবে, চোখে অন্ধ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। গলাতে জবানে গোঙা হবে, বোবা হবে, মুখ বন্ধ হবে, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। কই চাচা আমার ভাই কই, আমার কোলে দেন। চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদের কোল মোবারকা থেকে আমার আপনার নবী কোল মোবারকাই নিয়েছেন। নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ নিজের লাভে দেখান ওই বাচ্চাটার গাল মোবারকাই দিয়েছে, দেওয়াল সাথে সাথে নয়ন দুটি খুলে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইয়া আলী, আলী আমাদের। আলী শিয়াদের কে বলেছে? মাওলা আলী আমাদের। যারা সুন্নি দাবেদার তারা, আমার নবী বলেন খায়বারের মাটিতে আলীর নারা আমি দেইনি, খায়বারের যত ব্যক্তি ছিল সব আলীর নারা দিয়েছিল। আপনি মনে করেছেন শিয়ারা দেয়? আরে শিয়াদের সাথে তো আমাদের মিল নাই। এই 72 দলের সাথে যেমন নেই, ওদের সাথে তেমন মিল নেই। কথা বুঝতে পারেন না? একটি দল জান্নাতি হবে, সেটা সুন্নি জামাত। আমার কথা রাগ করলে আমার কিছু করার নেই বাপ, যার গায়ে লাগবে লাগুক। আমি কারণ পোশাক দেখে আর ডিগ্রি দেখে কথা বলি নে, আমি মোহাব্বত দেখে কথা বলি। চলুন মুস্তাফা জানে রহমত, যেই নিজের লাভ দেহান দিলেন আর চোখ খুললেন। সিয়াসিত্তার হাদিসের মধ্যে প্রমাণ আসছে, সিয়াসিত্তার মধ্যে আসছে আলী ছাড়া কেউ ওলি হবে না, এটা মাথায় রাখতে হবে। আলী ছাড়া কেউ ওলি হবে না, কারণ দরজাই আলী, শহর নবী। হে বাবা, আমার মতো জানি না আপনারা কি শুনছেন কি বুঝতেছেন, আমার কথা হয়তো অনেকের ব্রেনে নাও লাগতে পারে যে আমিনুদ্দিনের কথাটা আনকা আনকা লাগবে, কিছু করার নেই বাবা। আপনি আমার কথা একটা দলিলের বাইরে দেখান যে আমি রং বলেছি, যদি আমার কেউ ভুল বলে যে এটা ভুল বলেছে, অবশ্যই তাকে শিক্ষক মেনে নিয়ে আমি আমার ভুল স্বীকার করব। আর যদি তা ভুল না হয়, সঠিক হয়, তাহলে আমিও বলবো আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নবী ওয়ালা যারা সুন্নি হবে তারা, সাহাবাওয়ালা যারা সুন্নি হবে তারা, আলে পাকওয়ালা যারা সুন্নি হবে তারা। জোরে বলুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করলেন, যেটা সিয়াসিত্তার মধ্যে তো আসছে। আমার নবী বললেন আলী, জি হুজুর। এবার জন্মের পরে মা নাম রাখছেন হায়দার, মা কি নাম রাখছে? হায়দার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল থেকে বাইরে নিয়ে আসলেন যখন, নাম রাখা হয়েছিল আলী। জোরে বলে। মায়ের নাম হায়দার। হে বাপ, খেয়াল করেন, এখন নবী আমার জিজ্ঞাসা করেছিলেন আলী, খানায় কাবার মধ্যে তুমি জন্ম নিয়েছো? জি হুজুর।
রজবের 13 তারিখে, জি হুজুর, 13 গেল, 14 গেল, 15 তারিখ দিনের বেলা তোমার মা বাপ সবাই পেরেশান, চোখও খোলো না, কাঁদো না, ব্যাপারটা কি? আর আমি নবী গিয়ে যেই কোলে নিলাম আর নিজের লাভে দেহান গালে দিলাম আর চোখ খুলে দিলে, ব্যাপার কি? সুবহানাল্লাহ কর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিচ্ছে দেখেন। ওগো দরুদি নবী আমার, ওগো আমার দরুদি নবী, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক নবী। রুহানি জগতে আল্লাহ পাক আমায় যখন বানাই, আমি বলেছিলাম আল্লাহ, দুনিয়ার মানুষ তো জন্ম নিয়ে কেউ মায়ের মুখ দেখে, কেউ নানা নানির মুখ, কেউ নানির মুখ দেখে, কেউ দাদির দেখে, কেউ ধাত্রীর মুখ দেখে, কেউ ডাক্তারের দেখে, কেউ নার্সের দেখে। আয় আল্লাহ, আমি পৃথিবীর জমিনে কিছুই দেখতে চাই না, আমি জন্ম নিয়ে প্রথম নজর যেন তোমার হাবিবের প্রতি পড়ে। আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি আপনার হাবিবকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, আলী রে, আমি যদি তোরে খানায় কাবার মধ্যে জন্ম দেই, বলে আল্লাহ আমি খানায় কাবা চাই না, ওই কাবা যার সাদকাতে তৈরি সেই নবীর নূরানি চেহারা দেখতে চাই। আমার নবী বলেন, আলী যদি তাই হয়, আয় আলী যদি তাই হয়, কি কি অসুবিধা হচ্ছে? উনি ইস্তেঞ্জা যাচ্ছে না, ছেড়ে দেবো নাকি? বাদ দেবো? দোয়া করতেই বাড়ি যাই, রায় তো অনেক হয়ে গেছে, আর আপনাদের তো উপায় নেই বাবা। সকাল অবধি হোক, ফজরে আজান কটায় গো? আমার মাহফুজুল্লাহ ভাই বাড়ি চুপকে বসে দিয়ে, আজা 4টে অবধি সময়, কয়টা বাজে কি এখন, আধা ঘন্টার মতো আছে, অসুবিধা নেই। তারপরে পরে ইনশাল্লাহ উজু আগারা ইস্তেঞ্জা আগারা সেরে উজু করে আদান হয়ে যাবে, নামাজ কালাম পড়ে আবার বক্তা ইনশাল্লাহ আসবেন। আমার কথায় রাগ করেন না? এখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী সবই বুঝলাম, কিন্তু তুমি 3 দিনের বালক, আমি নবী যে তোমাকে কোলে নিয়েছি এটা তুমি বুঝলে কেমনে? সুবহানাল্লাহ বলেন না? হযরতে আলী বলেন, দরুদি আপনি যখন খানায় কাবার দরজাটা ঠেলে ভিতরে ঢুকেছেন, আমি আলীর নাকে নবুয়তের গন্ধ এসেছে। চাইলে আমি চোখ খুলে দিতে পারতাম গো নবী, চাইলে আমি চোখ খুলে দিতে পারতাম, আপনাকে দেখে দিতে পারতাম, কিন্তু আমার মনের স্বাদ হলো আপনি জন্ম দেওয়ার পরে জগতের বুকে আমার রাসূল বলেছেন, বাচ্চা ভূমিষ্ঠর পরে প্রথম তাকে মধু খাওয়াবে, মধু খাওয়াবে, মধু খাওয়ানো সুন্নাত। ওগো দরুদি, খানায় কাবার ভিতর কি আমাকে মধু দেবে? আমি মধুর থেকে উৎকৃষ্ট মানের জিনিস খেতে চাই, যেটা আপনার লাভে দেখা। আমার নবী থুতুর পাওয়ার কত যুবক জানো না? আমার নবী থুতু মোবারকের পাওয়ার কত বাবা। ছোট ছোট আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে লইয়া যায়। হঠাৎ একটা মহিলা কুয়ার নিকটে কাঁদে, কাঁদে। কেন কাঁদো গো বোন? আমার কোলের বাচ্চা কুয়ায় পড়ে ডুবছে, উঠছে, আমি মা সইতে পারি না তাই কাঁদি। সঙ্গে সঙ্গে আমার নবীজি থুতু মোবারকা দিয়েছেন। থুতু মোবারকা দেওয়ার সাথে সাথে কুয়ার পানি জোশ মেরে ওই ডোবা বাচ্চাটাকে ওপরে তুলে দিয়েছে। মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়। আয় হালিমা, এত দুনিয়ার কোন মানুষ সাথে করে লইয়া যাও না, আল্লাহর একজন ফেরেশতার সাথে লইয়া যাও। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আপনি একটা মুজিজা দেখে কথা বলতেছেন, আমি এরকম শত শত মুজিজা দেখেছি। আমার রাসূলুল্লাহ থুতু কেন দিলেন গো বাবা? আমার নবী এই জন্য থুতু দিয়েছেন, ওই আপনার কিনা তেজারাতকারীরা, ব্যবসায়ীরা
রাস্তা দিয়ে যায়, ওই কুয়ার নিকটে পানি পান করতে আসে, পানি পান করতে পারে না। ওই পানিটা হলো আপনার এত লবণার্থ পানি, এত খার পানি, মানুষ পান করতে পারে না। আমার নবী পাককে আল্লাহ সে জ্ঞান দিয়েছে, আমার নবী থুতু মুবারক দিয়েছে। আয় দুনিয়ার মানুষ, তুমি ওরা জেনে রাখো, এক মায়ের কোল ঠান্ডা হবে বাচ্চা পেয়ে, আর কুয়ার পানি মিঠা হবে সারা জীবনের জন্য। আজও সে কুয়া আছে। সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকের পাওয়ার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আমার নবী গালে সুরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সাপ কামড় দিয়েছে। আমার নবী পাক নিজের লাভে দেহান লাগিয়ে দিলেন, বলে পৃথিবীর ঔষধে যে কাজ না করে আমার নবীর থুতু মোবারক এসে কাজ করে। ও নবী, আমি আলী আপনার ওই লাভে দান চেয়েছি, তাই তো অপেক্ষা করেছি যখন আমার রাহমাতাল লিল আলামিন আমাকে কোলে করে নেবে, আমার গালে লাভে দান দিবে, আমি রাসূলের নূরানী চেহারাটা জিয়ারত করে দেব। জন্য তো বলি নবী 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 দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে, তিনি তো শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে বলুন। এটার আবার একটা নকল, ওলি 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 ওলি। ওলি মানে বন্ধু, ওলি মানে কি? কার বন্ধু? আল্লাহ। ওলি 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 ওলি। সুবহানাল্লাহ। তোমার চলন ফিরন স্বভাব যাহার নাই কোন জবাব, তোমার যত আছে খেতাব লিখলে হবে হাজার কিতাব। শোহরাত তোমার দূরে দূরে, শোহরাত তোমার দূরে দূরে, প্রচার তোমার জগৎ জুড়ে। শোহরাত তোমার দূরে দূরে, শোহরাত তোমার দূরে দূরে, প্রচার তোমার জগৎ জুড়ে। চেহারা তোমার রূপের ডালি, বলি 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 বলি। তুমি তো শরিয়াতের রহবত মুর্শিদ চার তরিকার, তোমার চেহারার দিদার দিদার মুস্তাফার জার। আলা হযরতের সাদকা আমাদের কিছু দাও আকা, আমরা যে সবাই সাওয়ালি ওলি 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 ওলি। আর জোরে নবী 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 ওলি 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 নবী নবী নবী। জোরে বল। তুমি তো পীরদের পীর, তুমি তো মীরদের মীর, তুমি তো সুন্নিদের আমির, তোমার আলিশান তাকরীর। তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে, তাকরীর তোমার যে শুনেছে এই কথা সে বলেছে। দেখলাম এসকে বেলালিন ওলি 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 ওলি
वली 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 नबी 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 जोरे তোমাকে মেনে সে সবাই আরব ইরান ইরাক দুবাই এমনকি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় তোমাকে মেনে সে সবাই আরব ইরান ইরাক দুবাই এমনকি লন্ডন আফ্রিকায় তোমার নাম শোনা যায় কদম তোমার গেছে যেথায় কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় আওয়াজ আসে গলি গলি আওয়াজ আসে গলি গলি তোমার কদম তোমার গেছে যেথায় হাজার হাজার মুরিদ সেথায় আওয়াজ আসে গলি গলি ওলি 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 জোরে আমার সব এখন আসছে নাই জি আর একটু কইব এটা আবার একটু বাংলা নবী 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 দামান দামান ভরা নূর এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিউল মুসনাবিদ রাহমাতাল লিল আলামিন রাসূল আল আদবি নবী 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 জোরে সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে জিয়াউল নগণ্য সত্যি আজ মোরা ধন্য হয়েছি গোলাম নগণ্য এত খুশি তাহার জন্য বলে আমিনুদ্দিন নগণ্য আমরা সবাই তাহার দ্বারে ভক্তি ভরে মধুর সুরে আমরা সবাই তাহার দ্বারে ভক্তি ভরে মধুর সুরে একসাথে সবাই বলি ওলি 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 নারায়ে রিসালাত